একজন মানুষের পরিবর্তনের জন্য, ইসলাহের জন্য, সংশোধনের জন্য, সৎ চরিত্রবান, ভদ্র, নম্র, আখলাকওয়ালা, এর জন্য বানাবার জন্য সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো পরকালের চিন্তা। কিসের চিন্তা বলে? পুলিশের ভয়, র্যাবের ভয়, বিজিবির ভয়, মেম্বার চেয়ারম্যানের ভয়, কোনো ভয় দেখাইয়া মানুষকে যতটুকু পরিবর্তন করা না যায়, আখেরাত, পরকাল, কবর, হাসরের ভয় দেখাইয়া মানুষকে তার চাইতে কোটি গুণ বেশি পরিবর্তন করা যায়। এটা আজকের পরীক্ষিত না, এটা কোনো একটা থিওরি না যে বলে দিলাম, বাস্তবতা নাই না, বাস্তবতা কোটি কোটি। এটা প্র্যাকটিক্যাল, এটা বাস্তব। আখেরাত আর পরকালের ভয় যাদের দিলে যতটুকু ঢুকছে, গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে ততটুকু বাঁচাইছে। আমাদের হাজারো লাখো কোটি কোটি ইমাম, মুয়াজ্জিন, সারা পৃথিবীর আলেম, 5 ওয়াক্ত নামাজি, এই মানুষগুলো হাজারো গুনাহ, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, এগুলোর থেকে বেঁচে থাকতেছে। লক্ষ লক্ষ কোটি কোটি আলেম কেন? বেকুব এই কারণে, ঠিক না? কি কারণে? এই কারণে তো না। কেন সুদের ব্যবসা করে না হুজুররা? বেকুব যে, পড়ালেখা নাই যে, আকল ফতার কম যে, এই জন্য চিটারি করে না, বাটপারি করে না, এই জন্য পরের সম্পদ লুণ্ঠন করে না। না, বিষয়টা এটা না। বোকা না, আমনে সালা কইলে আমি বেকুব মুকা, কথা বলেন না। আপনি যদি ভাঙ্গাস তেলাপিয়া খাইয়া বড় হন, আমি কি সিরিয়াস ভাইয়া বড় হয়েছি তো? তাহলে আমি বেকুব হইতাম, কথা বলেন না কেন? আপনি কোন, আপনি কি খাইয়া বড় হয়েছেন? আমরা এটি চিনি না। আপনি আব্দুল মতিন বাড়ি জিগান, ওটা ফাঙ্গাস চিনি, তেলাপিয়া চিনি, কিও ফার্মের মুরকা, কক মুরকা কোনটা আমরা চিনি না। চিনি আমরা তো, আমরা এনে বেকুব মুখা। যে মাটিতে আপনি বড় হয়েছেন সে মাটিতে আমি বড় হয়েছি। যেই আলো বাতাস, যেই খাদ্য খাবার দিয়ে আপনার শরীর গড়ছেন আল্লাহ তাআলা, আমাকে তো সেইভাবে গড়ছে। তাহলে এক শ্রেণী গুনার মধ্যে আকণ্ঠ নিমজ্জিত, আবার আরেক দল গুনাহ করছে না। কেন করছে না? মূল মাপকাঠি একটাই, আখিরাতের ভয়। শুধু হুজুর বলতেছি না আমি, যেই হোক, সাধারণ কোন মানুষ হোক, যার দ্বারাই অপরাধ হয় না, চুরি করে না, জিনা করে না, ব্যভিচার করে না, ডাকাতি করে না, ছিনতাই করে না, মদ খায় না, জুয়া খায় খেলে না, জিনা করে না, ব্যভিচার করে না, পরের সম্পদ লুণ্ঠন করে না, এর পিছনে আপনি মূল কারণ দেখবেন আখিরাত, আল্লাহর ভয়, পরকালের ফিকির। এই বুঝ তার কলিজার ভিতরে ঢুকছে, আমাকে মরতে হবে। এই ফিকির তার দিলে ঢুকছে, আমার কবরে শাস্তি হবে। এই বুঝ তার দিলে ঢুকছে, আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এটা সে দিলের মধ্যে বুঝছে যে আমাকে আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, কিয়ামতের দিন তুমি তোমার পুরা জিন্দেগীর কৃতকর্ম যা কিছু সব তুমি আমলনামার মধ্যে লিখিত তোমার সামনে উপস্থিত পাবে। সব সব, একটা সুতা, মা মিন ইমরিইন নাফাসা, এটা নড়ে কা ভাই সদবদ, এটা এদিকে যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যে নিঃশ্বাস, মানে এটা এদিকে যায় না, আমি দিকে যায় না, ওনার ওসার খোঁজের দোষ। আল্লাহ মেহরবানি করে। তো আল্লাহ তাআলা বলেন সবকিছু একেবারে নিঃশ্বাসটা পর্যন্ত, মা মিন ইমরিইন নাফাসা। নবীজি বলেন তোমাদের যে নিঃশ্বাস পড়ে, উঠানামা করে, এটাও তোমাদের আমলনামাতে লেখা হয়, কিছুই বাদ যায়, কিছুই। ইয়াউমা তুবলাস সারাইর,
কোরআনে আল্লাহ বলছেন তোমার অন্তরে হৃদয়ের ভেতরে যে কথাগুলো উঠানামা করে আমি আপনি জানি না, আমার ভিতরে কি আপনি কইতে পারেন? আপনার ভিতরে কি আমি বলতে পারি? আল্লাহ তাআলা বলে কিয়ামতের দিন তোমার আমলনামার খাতার মধ্যে আমি আল্লাহ তোমার হৃদয়ের কথাবার্তাগুলো তুলে দেখাবো। হুসিলা মা ফিস সুদূর, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। ভেতর কিংবা বাহির, একাকী কিংবা প্রকাশ্য, রাত গভীর কিংবা দিনের আলো, কিছুই বাদ যাবে না, কিছুই না। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তখন ওই ব্যক্তি নিজের আমলনামা দেখে বলবে মা লিহাদাল কিতাব, আল্লাহ এটা কি দিলেন? আল্লাহ আমলনামার এই খাতা এটা কি দিলেন? আমল হ্যাঁ, কাকে দিয়ে লেখাইলেন? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আল্লাহ কি কারে দিয়ে লেখাইলেন? সে যে দেখি ছোট কিংবা বড় আমার জিন্দেগির কিছুই বাদ দেয় নাই, সব গুনে গুনে উঠাইছে। বেচারা ফেরেশতারের কি ওদূর ছুটিও দিচ্ছেন না, বেচারা কি ওদূর ঘুমও গেছে না। আরে কফাত, শুক্রবার শনিবারও নাই। ফেরেশতার ডান কাদের বাম কাদের ফেরেশতার শুক্রবারও নাই, শনিবার, 21শে ফেব্রুয়ারিতেও ছুটি নাই, 16 ডিসেম্বরও কি নাই, ছুটি নাই, ছুটি নেই। রাত আর দিন বরাবর না ঘুমায়, না খাবার খায়, না বিশ্রাম করে, না ক্লান্তি আসে, না নিদ্রা আসে, না তন্দ্রা আসে। আল্লাহ তাআলা বলেন আমি বানাইছি এভাবে, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আমি ফেরেশতাকে যা বলছি এক সুতা সে তার ব্যতিক্রম করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আমি যা বলেছি তাই করতে থাকে, তাই করতে থাকে। এজন্য বাপ এটাই বুঝাইলাম আখিরাত আর পরকালের অনুভূতি। এই কথাটা যখন আমি বুঝবো, আমার আমলনামা আমার হাতে দিবে, এর আলোকে আমার ফয়সালা হবে, আমাকে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে, তখন আমার কলিজায় কাঁপ ধরবে যে না, নাফরমানি করা যাবে না। ঠিক কি না বলেন না? আল্লাহকে নারাজ করা যাবে না, আল্লাহকে নারাজ করা যাবে না। এজন্য ইসলামের প্রথম পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা প্রথম যা প্রয়োগ করছেন সেটা হলো আখিরাত, পরকাল। পরকাল বারবার বলছেন, বারবার যে আমার বান্দা শোনো, আমি এই সংসার রাখবো না, এটা আমার, আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, তারকা আমার, নদী আমার, পানি আমার। মদিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, কোথায়? তখন থেকে যে আয়াতগুলো শুরু হয়েছে নাজিল কোরআনে, ওইগুলোকে বলা হয় মাদানী আয়াত। তো ওই আয়াতগুলোর মূল বৈশিষ্ট্য হলো আমাদের জন্য শরীয়তের যাবতীয় হুকুম আহকাম। কথা বুঝছেন কি? অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত 13 বছর উল্লেখযোগ্য আলোচনা করছে আখিরাত আর পরকালের ব্যাপারে। তো এক কথা সাহাবায়ে কেরাম 13টি বছর লাগাতার বারবার বারবার শুনতে 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 ওনাদের দিলের মধ্যে আখিরাত এবং পরকালের ভয় বসে গেছে। এরপরে আল্লাহ তাআলা মদিনার পুরাটা সময় অন্যান্য আলোচনা তো করছিনি, তবে মৌলিকভাবে একজন মোমেন মুসলমান তাকে যতগুলো শরীয়তের হুকুম আহকাম, ওযু, গোসল, নামাজ, যাকাত, হজ, রোজা, জিকির, তেলাওয়াত, তসবিহ, তাহলিল, দান, সাদাকা, হ্যাঁ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়, কি করতে হবে কি ছাড়তে হবে, কোনটা হালাল কোনটা হারাম, এই জাতীয় বিষয়গুলো আমাদের জীবনে যা দরকার। আমার যেহেতু আল্লাহর ভয় আসছে, কবরের চিন্তা আসছে, আখিরাতের ভয় লাগতেছে,
জাহান্নামের ভয়। অতএব এখন আমি চলবো কেমনে, কোনটা করব কোনটা ছাড়বো, তো এইগুলো আল্লাহ তাআলা মদিনায় 10 বছরে বাকি সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলা নাজিল করছে। এখন এই জন্য মদিনার সূরাগুলো একটু বড় বড়, আর অধিকাংশই হলো শরীয়তের হুকুম আহকাম, শরীয়তের বিধিবিধান। এখন আমি কেন বললাম এই কথাটা, এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একজন ইমানদারের জন্য, মুমিনের জন্য, মুসলমানের জন্য এই কোরআনে আল্লাহ তাআলা যতগুলো বিধিবিধান বলছেন, কিছু করণীয়, কিছু বর্জনীয়, কিছু হালাল, কিছু হারাম, কিছু করতে বলছেন, কিছু ছাড়তে বলছেন। যেমন বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যেমন বলছেন আকুলু কওলান সাদীদা, সবসময় সত্য কথা বলো। আবার কিছু নিষেধও করছেন, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, জিনা ব্যভিচারের কাছেও যেও না। আবার আল্লাহ তাআলা নিষেধ করেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। শুনে নাও হে ঈমানদার, মদ, জুয়া, ভাগ্য নির্ধারক তীর, এরপরে পূজার বেদী, মূর্তি, এগুলোর সম্পূর্ণ ত্যাগ করো, এগুলো ছেড়ে দাও। তাহলে কিছু নিষেধও করছেন, কিছু করতেও বলছেন। আকিমুস সালাহ আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হইল। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, হজ ফরজ হইল। এরকম তাহলে কিছু করতে বলছেন, কিছু ছাড়তে বলছেন। এগুলোকেই বলা হয় শরীয়তের হুকুম আহকাম। এগুলোরে কি বলে? শরীয়তের বিধিবিধান, করণীয়, বর্জনীয়। এখন এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার একটা কথা বলছেন, অনেকবার, যে হে আমার ঈমানদার বান্দা, তোমরা যারা নিজেকে মুমিন পরিচয় দাও, নিজেকে মুসলমান বলে দাবি করো এবং পছন্দও করো। যেমন মনে করেন এখানে আমরা যারা বসছি, আচ্ছা বলে আমরা নিজেদেরকে মুমিন পরিচয় দেই তো, মুসলমান বলি তো, এবং এই পরিচয়ের উপরে আমরা খুশি তো, রাজি তো আমরা? অর্থাৎ মুসলমান পরিচয় দিয়ে আমি খুশি কিনা? খুশি। অনেকে খুশি না। এখানে অনেক নাস্তিক মুরতাদ যারা মনে করে মুসলমানের ঘরে জন্ম নিয়ে লস হয়েছে। নাউজু নাউজু। আমি গত কিছুদিন আগে আগস্ট মাসে চিল্লায় ছিলাম খুলনা জেলায় দাওয়াত ও তাবলীগের মেহনতে। তখন আমি ইউনিভার্সিটি পড়ুয়া 4টা ছেলে, তাদের সাথে কথা বলছিলাম একটা প্রসঙ্গে, দাওয়াত পরকালের কথা বলতে গিয়ে তারা স্পষ্ট জবাব দিছে 4 জন, যে আল্লাহ বলতে, আখিরাত বলতে আমি কিছুই মানি না। সরাসরি আমি বললাম, তো ভাইয়া তোমার নাম কি, তোমার বাবার নাম কি? সে কিছুই বলেন, কয় না বলবো না। অর্থাৎ তার লজ্জা যে তার বাপ যে তার নাম মুসলমান যে নামটা রাখছে তা এটাও সে বলতে চাচ্ছে না। অসংখ্য অগণিত আছে ভিতরে ভিতরে। দেয়ার ইজ নো গড, ঈশ্বর বলতে কিছু নাই। এগুলো প্রকৃতির খেলা। দেখেন না, বলে যে প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির খেলা। এখন প্রকৃতি কি মনে করেন? এটা প্রকৃতির খেলা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন, পাহাড় ধস, সাগরের উত্তাল ঢেউ, এগুলো প্রকৃতির লীলা খেলা। এখন প্রকৃতিকে বুঝছেননি আমার কথাটা? যদি প্রকৃতির কারবার হয়, এটা প্রকৃতি কি? তা আল্লাহ তাআলার কোন নামের অর্থ প্রকৃতি আসেনি। আল্লাহ তাআলার যে 99টা নাম আছে বা আরো নাম আছে,
কোনটার অর্থ প্রকৃতি? আল খালিক অর্থ প্রকৃতি, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল বারিক, আল মুসাব্বির, এগুলোর অর্থ কোনটার অর্থ প্রকৃতি? তাহলে প্রকৃতি কিটা? বলতে তো হবে আসমান ও জমিনে, কুল কায়নাতের মধ্যে সাতবক জমিনের নিচে যেই পিঁপড়াটা হাঁটে, সাত আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, আল্লাহর কসম এটা আল্লাহ তাআলার ইচ্ছায় হয়। কার ইচ্ছা? সেখানে প্রকৃতি কিটা? আল্লাহর সমকক্ষ প্রকৃতি বলতে কাকে বুঝাইলেন? যদি বলেন আল্লাহকে বুঝাইছে, তো কেন বুঝায়, কেমনে বুঝায়? প্রকৃতি বলতে আল্লাহকে বুঝায়, এটা কোন, কেমনে, কি দিয়া, কোন তর্জমা দিয়া? বুঝেন নাই আমার কথাটা? আল্লাহ বলতে অসুবিধা কি? এই ঘূর্ণিঝড় তুলছে কে? আবার সরাই দিছে কে? সাগরে ঢেউ উঠে কার ইচ্ছায়? সাগরের ঢেউ থামে কার ইচ্ছায়? জোয়ার আসে কার ইচ্ছায়? ভাটা টানে কার ইচ্ছায়? সূর্য ওঠে কার ইচ্ছায়? সূর্য ডোবে কার ইচ্ছায়? তো সেখানে আবার অন্য কিছু কি? আল্লাহ করে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহার, তুলিজুন নাহারা ফিল লাইল, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, তুইজ্জু মান তাশা, তুযিল্লু মান তাশা, মালিকাল মুলক, তুতিল মুলকা মান তাশা, তানজিউল মুলকা মিম্মান তাশা। চাইলে আমি বাদশা বানাই, চাইলে আমি ফকির বানাই, চাইলে আমি ইজ্জতওয়ালা বানাই, চাইলে আমি বেইজ্জতি বানাই। আমি চেয়েছি তো ইউসুফ নবীকে কূপের গভীর পানির তল থেকে তুলে মিশরের বাদশা বানাইছি। আমি চাইছি তো মিশরের বাদশা থেকে টেনে ফেরাউনকে পানিতে চুবাইছি। ওই ছেলে, কথা বলো না। তোমার কষ্ট লাগলে তুমি চলে যাও। গাফেল আমার জানের শত্রু। আমার মসজিদে আলহামদুলিল্লাহ 7 বছর আমি যেখানে জুমার নামাজ পড়াই, একটা বুড়া মানুষও চোখ বন্ধ করে না, জুড়ে কারে না। কাকুর বাপের ক্ষমতাও নাই জুড়ানি, এত রং না। আমার যেমন প্রতি মিনিট, আপনার প্রতি মিনিট, এখানে যদি আমরা 100 জন মানুষ হই, তো 1 ঘন্টা যদি যায়, তাহলে আমাদের হায়াত থেকে 100 ঘন্টা গেছে। 100 ঘন্টার হিসাব আমাকে দিতে হবে, কারণ আপনাদের এই পুরা সকলের 1 ঘন্টা আমার কাছে আমানত কিনা? তাইলে এজন্য দয়া করে, তুমি ছোট না,